গরমে শরীর, বিশেষ করে পেট ঠান্ডা রাখতে সাহায্য করে লাউ। তবে সাধারণভাবে বাঙালি বাড়িতে লাউবুড়ির ঝোলো বা লাউঘণ্টের চেয়ে মুখরোচক লাউ চিংড়িরই কদর বেশি। কিন্তু শরীরের কথা যদি ওঠে, তাহলে সবচেয়ে বেশি কার্যকরী হল লাউয়ের রস। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, তাদের জন্য লাউ অব্যর্থ দাওয়াই। এ প্রসঙ্গে পুষ্টিবিদেরা বলছেন, রোজ লাউ খেলেই যে সরাসরি রক্তে শর্করার মাত্রা হু হু করে কমতে থাকবে, এমনটা কিন্তু নয়। বরং রক্তে শর্করা যাতে বাড়তি না হয়, সেদিকে নজর দেবে লাউ। পাশাপাশি ডায়াবেটিস থেকে শরীরের অন্য অঙ্গপ্রত্যঙ্গগুলি যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে খেয়াল রাখবে। লাউ বা লাউয়ের রসে ক্যালোরি একেবারে নেই বললেই চলে। তাই ডায়াবেটিকদের জন্য এই সবজিটি নিরাপদ। আবার যাঁরা স্বাস্থ্য সচেতন, ওজন নিয়ে চিন্তায় থাকেন, তাদের জন্যেও লাউ খুব ভালো। লাউয়ের মধ্যে ফাইবারের পরিমাণ বেশি, যা কোষ্ঠকাঠিন্য নিরাময়ে সাহায্য করে। যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের সঙ্গে ঘর করছেন, তাদের মধ্যে কোষ্ঠকাঠিন্য হওয়ার প্রবণতা বেশি। তবে লাউ থাকতে চিন্তা নেই। নিয়ম করে লাউ খেলে এ সমস্যাও সহজে দূর করা যায়। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকলে মূত্রাশয় কিংবা কিডনি সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে কিডনির কাজে, স্বাস্থ্য ভালো রাখতে লাউয়ের যথেষ্ট ভূমিকা রয়েছে। শরীরের বহু রোগের উৎসকেন্দ্র হল ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ। একসঙ্গে দুটি রোগ কারও শরীরে বাসা বাঁধলে অন্যান্য জটিলতাও বৃদ্ধি পেতে শুরু করে। নিয়মিত লাউয়ের রস খেলে ডায়াবেটিস তো বটেই, হার্টের সমস্যাও নিয়ন্ত্রণে রাখা যায়। কারণ লাউয়ের মধ্যে রয়েছে পটাশিয়াম। হার্টের সমস্যার আরও বড় একটি কারণ হল খারাপ কোলেস্টেরল। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, লাউয়ের রস এই খারাপ কোলেস্টেরলকেও নিয়ন্ত্রণে রাখতে পারে।